চলুন আজ দর্শন করে আসি পূর্ব বর্ধমান জেলার ক্ষুদ্র জনপদ অগ্রদ্বীপে। এই দ্বীপের গোপীনাথ মন্দির সম্পর্কে তো আপনাদের সকলেরই কম বেশি জানা আছে। বারুণী স্নানের জন্য বেশ খ্যাতি ছিল এই অঞ্চলের। আমরা চলেছি বেথুয়াডহরি থেকে বাইকে করে অগ্রদ্বীপের উদ্দেশ্যে। ওই ধরুন প্রায় 19 কিলোমিটার মতন রাস্তা। এই যে ব্রিজটার ওপর দিয়ে আমরা চলেছি, এটি আরপাড়ার ব্রিজ। ব্রিজটি যে নদীর ওপরে, না নদী নয়, ভাগীরথীর বারংবার বাঁক পরিবর্তন করার জন্য এটি আর এখন আমাদের কাছে নদী নয়, আরপাড়ার বিল বলেই বেশি পরিচিত। গল্প শুনেছি শ্রী চৈতন্য মহাপ্রভু অগ্রদ্বীপে শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এবং নামকরণ করেছিলেন গোপীনাথ। এই গোপীনাথ সেবায় নিযুক্ত ছিলেন এক ভক্ত, যার নাম গোবিন্দ ঘোষ। এই গোবিন্দ ঘোষের একমাত্র শিশুপুত্রের মৃত্যুর শোকে তিনি নাকি উন্মাদ হয়ে গিয়েছিলেন। সেই সময় স্বয়ং গোপীনাথ তাকে স্বপ্নে দেখা দেন এবং বলেন তিনি পুত্র হিসেবে গোবিন্দ ঘোষের মৃত্যুর পর তার শ্রাদ্ধের কাজ করবেন। এই কথা মেনেই কোনো এক চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে গোবিন্দ ঘোষের মৃত্যু হলে একমাত্র এই স্থানেই স্বয়ং ভগবান ভক্তের শ্রাদ্ধ করেছিলেন ও 1 মাস শ্রাদ্ধকালীন পোশাক পরিধান করে হবিষ্যান্নও গ্রহণ করেছিলেন। প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে স্মরণে রেখে গোপীনাথকে ঘিরে এখানে বসে বিশাল একটি মেলা, যা ভারতের একমাত্র শ্রাদ্ধ মেলা নামেও পরিচিত। আজ প্রায় 17-18 বছর পর আমি গোপীনাথ দর্শন করতে যাচ্ছি সেই অগ্রদ্বীপে। 17-18 বছর আগে গোপীনাথ দর্শন করেছিলাম আমার নিজের গ্রামে। তখন অগ্রদ্বীপ থেকে গোপীনাথ যেত কৃষ্ণনগর রাজবাড়িতে। রাজবাড়িতে বারোদোল মেলা শেষে ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভগবান গোপীনাথকে পুষ্পশোভিত পালকিতে বসিয়ে গ্রামের মানুষের কাঁধে চেপে পায়ে হেঁটে খোল করতাল নামকীর্তন সহযোগে রাজবাড়ি থেকে নিয়ে আসতেন আমাদের গ্রাম নতুন শম্ভুনগরে। প্রায় 1 সপ্তাহের এই মেলাতে মূল আকর্ষণ ছিল যেমন স্বয়ং গোপীনাথ, তেমনি ছিল নৌকাবাইজ। কালের নিয়মে সবই এখন অতীত। কথা বলতে বলতে পৌঁছে গেছি সেই স্থানে, গোপীনাথ ধাম। এই যে মূল মন্দির, পাশে আছে শিব মন্দির। কি অপূর্ব শান্তি যে লাগছে জানেন এই জায়গাটিতে। যারা যারা এসেছেন তারা তো জানেন, মেলার সময় আসলে তো এই জায়গাটিতে এত ভিড় হয় যে এখানে পা ফেলার জায়গা থাকে না, কিন্তু মেলা ছাড়া অন্য টাইমে এসে খুব শান্তি করে এই জায়গাটা ঘুরে দেখা যায়। চলুন আগে প্রাণ ভরে ভগবানের দর্শন করি, আপনাদেরও দর্শন করাই।